সলিউশনের উপরে আমরা নানা রকম প্রবলেম করেছি। এখন আমরা আরো কিছু ইন্টারেস্টিং প্রবলেম করতে চলেছি। যেমন এখানে একটি গ্রাফ দেখা যাচ্ছে যেখানে ভেপার প্রেসারের সাথে টেম্পারেচার প্লট হয়েছে, অর্থাৎ কিভাবে ভেপার প্রেসার টেম্পারেচারের সাথে ভ্যারি করে। এখানে চারটে রেখা তুমি দেখতে পাচ্ছ। লাইন 1 এটা পিওর সলভেন্ট, এর ভেপার প্রেসার কিভাবে টেম্পারেচারের সাথে চেঞ্জ করে সেটাকে দেখিয়েছে। লাইন 3 সলভেন্ট ওয়াই, অ্যানাদার সলভেন্ট, এর ভেপার প্রেসার টেম্পারেচারের সাথে কিভাবে চেঞ্জ করে সেইটা বুঝিয়েছে। আর 2 আর 4 এরা হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই, এই দুটো সলভেন্টের মধ্যে সোডিয়াম ক্লোরাইডের আইসোমোলাল সলিউশন, এই জায়গাটা লক্ষ্য করো, এবং ওই সলিউশন গুলোর ভেপার প্রেসার কিভাবে টেম্পারেচারের সাথে চেঞ্জ হয়েছে। ওকে, সোডিয়াম ক্লোরাইড একটা স্ট্রং ইলেকট্রোলাইট, সুতরাং এটা তো কমপ্লিটলি ডিসোসিয়েট করবেই, সেটা মেনশন করা না করা একই। গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমি আন্ডারলাইন করে রেখেছি। অন অ্যাডিশন অফ ইকুয়াল নাম্বার অফ মোলস অফ নন ভোলাটাইল সলিউট এস ইন ইকুয়াল অ্যামাউন্ট অফ দিস সলভেন্টস। এবার বলছে এস একটা আলাদা সলিউট, তাকে এক্স আর ওয়াই দুটো সলভেন্টেই তুমি মেশাও এবং সেটাও আইসোমোলাল হবে, তাহলে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট অফ সলভেন্ট এক্স ইজ থ্রাইস দ্যাট অফ সলভেন্ট ওয়াই। সলভেন্ট ওয়াই এর ক্ষেত্রে যে বয়লিং পয়েন্টের এলিভেশন হবে তাকে 3 দিয়ে গুণ করলে এক্স এর ক্ষেত্রে যেটা হবে তার সাথে সমান। এই যে সলিউটটা এ ডাইমারাইজ করে, মানে কি অ্যাসোসিয়েশন হয়, যেমন ধরো বেঞ্জয়িক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে হয় সেরকম। বলছে দ্য ডিগ্রি অফ ডাইমারাইজেশন ইজ 0.7 ইন সলভেন্ট ওয়াই, তাহলে দ্য ডিগ্রি অফ ডাইমারাইজেশন ইন সলভেন্ট এক্স কি হবে। বড় প্যারাগ্রাফ টাইপের হয়ে গেল। চলো ধীরে সুস্থে এটাকে আমরা ছোট্ট ছোট্ট স্টেপের মাধ্যমে সলভ করে ফেলতে চাই। প্রথম স্টেপ হচ্ছে, এখানে বলেই দিয়েছে, মানে given that according to the question delta tbx equals 3 into delta tby, ঠিক আছে, for solution of solute S in solvents X and Y. ওকে, আচ্ছা, এবার ডেল্টা টিবি, টিবির ফর্মুলা কি হয়, আই ইন্টু কেবি ইন্টু এম। কেবি মানে ইবুলিওস্কোপিক কনস্ট্যান্ট অফ সলভেন্ট এক্স এক্ষেত্রে, আর ভ্যানটপটাও এক্স এর জন্য একরকম হবে, ওয়াই এর জন্য একরকম হবে, মোলালিটি এম ধরে নাও, ইকুয়ালস 3 ইন্টু ভ্যানটপ ওয়াই এর ক্ষেত্রে ইন্টু ইবুলিওস্কোপিক কনস্ট্যান্ট অফ সলভেন্ট ওয়াই ইন্টু মোলালিটি। ঠিক আছে, তাহলে আমি এখানে বলতে পারি or Ix into kbx by kby equals 3 into iy। এটা হলো ইকুয়েশন 1। ওকে, তো এবারে দ্বিতীয় ধাপে আসা যাক। বলেছে যে এটা ডাইমারাইজ করে, হ্যাঁ, ওইটাকে নিয়ে আলোচনা করা যাক। স্টেপ 2 বলেছে সলিউট এস ডাইমারাইজেস, তার মানে আমি এভাবে লিখতে পারি যে 2s থেকে s2 হচ্ছে। এবার ইনিশিয়ালি ধরা যাক নাম্বার অফ মোলস এর বিচারে এটা যদি 1 হয়, এখানে তো ছিল না,
তাহলে যখন ইকুইলিব্রিয়াম চলে এলো, এখান থেকে যদি আলফা চলে যায়, প্রসঙ্গত আলফা মানে হচ্ছে ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন। এই ক্ষেত্রে অ্যাসোসিয়েট হয়ে ডাইমারাইজেশন হচ্ছে, তাই এক্ষেত্রে ডাইমারাইজেশন। ওকে, তো যাই হোক, এখান থেকে আলফা গেলে এখানে কি আসবে? আলফা বাই 2, কারণ এখান থেকে দুটো গিয়ে এখানে একটি তৈরি হয়। ওকে, তাহলে বাই ডেফিনিশন ভ্যান হপ ফ্যাক্টর আই, এটা কি হবে? নাম্বার অফ পার্টিকলস আফটার অ্যাসোসিয়েশন by number of particles before association। তো তাহলে আমি বলতে পারি যে I ইকুয়ালস আফটার অ্যাসোসিয়েশন, কথাটা লক্ষ্য করো, কত? 1 মাইনাস আলফা এবং আলফা বাই 2। তো এটিকে যোগ করে দাও। আর বিফোর, আগে ছিল মাত্র একটা। ওকে, তাহলে আমি কি বলতে পারি যে I ইকুয়ালস 1 মাইনাস আলফা বাই 2। তাহলে আমি নিশ্চয়ই বলতে পারি যে I এক্স ইকুয়ালস 1 মাইনাস আলফা এক্স বাই 2 এবং I ওয়াই ইকুয়ালস 1 মাইনাস আলফা ওয়াই বাই 2, যেখানে আলফা ওয়াই হচ্ছে ডিগ্রি অফ ডাইমারাইজেশন ইন সলভেন্ট ওয়াই। তো এটা কত? 0.7 প্রশ্নে বলে দেওয়া আছে। তাহলে আমি লিখতে পারি 1 minus 0.7/2 equals 1 minus 0.35 equals 0.65। ওকে, তাহলে একেবারে চলে এসো ইকুয়েশন 1-এ। এই ইকুয়েশন 1-এ তুমি আই এক্স, আই ওয়াই এইসব ভ্যালুগুলোকে বসিয়ে দাও, দিয়ে কি পাও দেখো। ফ্রম 1 আই এক্স এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস আলফা এক্স বাই 2 ইন্টু ওই যেমন ছিল কে বি এক্স বাই কে বি ওয়াই ইকুয়ালস 3 ইন্টু আই ওয়াই। আই ওয়াই এর ভ্যালু তো আমরা পেয়ে গেছি, সেটা হলো 0.65। ঠিক আছে, তো এটাকে তুমি দিয়ে দাও হচ্ছে ইকুয়েশন 2। এবার তুমি চলে এসো গ্রাফে চলে যাও। ফ্রম দ্য গ্রাফ, এটা হচ্ছে স্টেপ 3। ফর সলিউশন of sodium chloride in the solvent X, ডেল্টা টি বিটা এখানে কত দেখো, ছিল 360, হয়েছে 362। তাহলে আমি বলতে পারি যে 362 মাইনাস 360, আই এর জায়গাতে 2 বসাবো, কে এফ
কি বলে কেবি, কেবি তো সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমাকে বার করতে হবে, তাহলে এখানে KBX লিখে দিলাম। KBX-টা তো আমি জানি না, বলে দেওয়া ইন্টু মোলালিটি। আচ্ছা, এখানে 2 লিখলাম কেন বলছি সেটা। or 2 into KBX into molality equals 2, এটা হলো ইকুয়েশন 3। এখানে যেটা নোট ওয়া দি পয়েন্ট দেখো, সোডিয়াম ক্লোরাইড ভেঙে গিয়ে কি হয়, Na প্লাস আর Cl মাইনাস, তাহলে এখানে n এর ভ্যালু কত হবে, 1 + 1 = 2। সোডিয়াম ক্লোরাইড কিন্তু একটা স্ট্রং ইলেকট্রোলাইট, তাহলে এর আলফাটা 1। আবার আমরা আলফার ফর্মুলা জানি ডিসোসিয়েশনের ক্ষেত্রে I-1/n-1 ইকুয়ালস আলফা, যেটা এখানে 1। তাহলে আমি বলতে পারি যে I-1 = n-1 বা I = n, তার মানে I = 2 দাঁড়িয়ে গেল, যেহেতু n = 2। এই লজিক আমি বহুবারই করিয়েছি তোমাদের। আবার ফর দ্য সলিউশন of sodium chloride in solvent Y from the graph we get delta TB equals KB into M। delta TB টা কত গ্রাফে বলেছে, ছিল 367, হয়েছে 368। তাহলে 368 minus 367 ইকুয়ালস I এর জায়গাতে ফের 2 বসাবো। KB কত আমি Y এর জন্য জানি না, আইসোমোলাল সলিউশন এখানেও M, or 2 into KBY into M equals 1। আগেরটা ছিল ইকুয়েশন 2, সরি 3 ছিল, তো এটা ইকুয়েশন 4 হবে। তাহলে ইকুয়েশন 3 কে যদি ইকুয়েশন 4 দিয়ে ভাগ করে দেওয়া হয় কি পাবো, 2 into KBX into M by 2 into KBY into M equals 2/1। সব কাটাকুটি হয়ে কি পড়ে থাকবে, KBX by KBY equals 2। এটাকে দিয়ে দাও 5 নম্বর ইকুয়েশন। এবার চলে আসো ইকুয়েশন 2 তে। ইকুয়েশন 2 তে তুমি ভ্যালুটা পুট করো, তাহলে ইকুয়েশন 2 আর ইকুয়েশন 5 এর থেকে তুমি কি পাও, ফ্রম 2 and 5 আমি কি পাচ্ছি, 1 minus alpha x by 2 into 2 equals 1.95, or 2 minus alpha x equals 1.95, or alpha x equals 2 minus 1.95 equals 0.05। এই আলফা এক্সটাই হলো ডিগ্রি অফ ডাইমারাইজেশন অফ solute X in solute in solvent X, কিন্তু সলিউটটা X মিস্টেক হয়ে গেল, ওটা হবে S। এইটি হচ্ছে উত্তর। এটাই তো জানতে চেয়েছে। বুঝতে না পারলে একাধিকবার দেখবে এবং সুন্দরভাবে খাতায় কপি করবে, তারপরে না দেখে আবার প্র্যাকটিস করবে, পরিশ্রম দিতে হবে। আশা করি বোঝা গেছে। আসা যাক কোশ্চেন নাম্বার 2 তে। বলছে মলিকিউলস অফ বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিডটি হলো C6H5CO2H। ওকে,
ডাইমারাইজেস ইন বেঞ্জিন। যেমন ধরো অ্যাসিটিক অ্যাসিড ডাইমারাইজ করে, একই রকম ভাবে বেঞ্জোইক অ্যাসিড ইন্টার মলিকিউলার হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে ডাইমারাইজ করতে পারে। এই হলো তার ডাইমার। ওকে, The W gram of the benzoic acid is dissolved in 30 gram benzene shows a depression in freezing point equal to 2 Kelvin. যদি পার্সেন্টেজ অ্যাসোসিয়েশন অফ দ্য অ্যাসিড টু ফর্ম ডাইমার ইন সলিউশন 80 হয়, তাহলে ডব্লিউ কত? যাই হোক, এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে কোন ফর্মুলাটা আমরা ইউজ করব। প্রথম কাজ তো ওইটাকেই বোঝা, ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন, ডেল্টা টিএফ ইকুয়ালস আই ইন্টু কে এফ ইন্টু মোলারিটি। ডেল্টা টিটা বলে দিয়েছে 2 কেলভিন, আই কিন্তু আমাকে বার করতে হবে, আমি জানি না। এই যে 2 কেলভিন এখানে বলে দিয়েছে, কে এফ হচ্ছে 5 কেলভিন কিলোগ্রাম পার মোল। মোলালিটি নাম্বার অফ মোলস অফ সলিউট, সলিউট আছে ডব্লিউ গ্রাম, তার মলিকুলার ওয়েট হচ্ছে 122, তাহলে ডব্লিউ গ্রাম ডিভাইডেড বাই 122 গ্রাম পার মোল ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট, এক্ষেত্রে সলভেন্ট হচ্ছে বেঞ্জিন, মাস অফ সলভেন্ট ইন কিলোগ্রাম, 30 গ্রাম বেঞ্জিন আছে, তাহলে 30 বাই 1000 কিলোগ্রাম। ওকে, ইউনিট গুলো লক্ষ্য করো, এখানে কেলভিন কেলভিন কেটে গেল, কিলোগ্রাম কিলোগ্রাম কেটে গেল, মোলটা উপরে যাবে, তখন মোলে আর মোল ইনভার্সেও কেটে যাবে। ওকে, তো এটার থেকে আমরা কি পাই, অর মানে এই ভ্যান টপ ফ্যাক্টরটাকে আমাদেরকে বার করতে হবে। তো এটাকেও আমরা বার করে ফেলতে পারবো। কিরকম, আমাদেরকে বলেছে যে ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন আলফা ইকুয়ালস 80%, তার মানে কত হলো 0.8। এটি বলেছে, দেখো আগের পেজে আছে, এই যে তো ঠিক আছে। তাহলে আমরা তো এটা ডিরাইভ করেছিলাম পড়ার সময় যে ফর অ্যাসোসিয়েশন, এই ফর্মুলাটা আমরা ডিরাইভ করেছিলাম, আলফা ইকুয়ালস আই মাইনাস 1 বাই 1 বাই এন মাইনাস 1। ওকে, অর আই মাইনাস 1 বাই 1 বাই 2 মাইনাস 1, কেন 2 বসালাম, ডাইমারাইজেশন হচ্ছে বলে, ইকুয়ালস 0.8, অর আই মাইনাস 1 ইকুয়ালস মাইনাস হাফ ইন্টু 0.8, 0.4 হয়ে যাবে, তাহলে আই হয়ে যাবে কত, 1 মাইনাস 0.4 ইকুয়ালস 0.6। ওকে, তাহলে এই 0.6টাকে আমাকে এই জায়গাটাতে পুট করে দিতে হবে। এই পাতায় জায়গা নেই, চলো পরের পাতায় চলে যাই। তাহলে আমি বলতে চাইছি 2 ইকুয়ালস 0.6 ইন্টু 5 ইন্টু ডব্লিউ বাই 122 হচ্ছে ইন্টু 100 বাই 3। এখানে দেখো 3 বাই 100 আছে, উপরে চলে গেল 100 বাই 3, কাটাকাটি ঠিক আছে। আচ্ছা, অর 2 ইকুয়ালস 6 5 30 ইন্টু ডব্লিউ বাই 122 ইন্টু 100 বাই 3, 3 3 কেটে গেল, তাহলে ডব্লিউ হলো 244 বাই 100 ইকুয়ালস 2.44 গ্রাম। দেখো এটা তুমি অপশন এ তে পেয়ে যাবে। আগেরটার চেয়ে এটা অনেক সহজ, আশা করি তোমার বোঝা গেছে। আসা যাক নেক্সট প্রবলেমে। কি কিছু বলবি? তো প্রশ্নটিতে বলছে অন ডিসলভিং 0.5 গ্রাম অফ এ নন ভোলাটাইল নন আয়নিক সলিউট। এই নন আয়নিক কথাটা খুব গুরুত্বপূর্ণ, তাহলে এখানে ভ্যান টপের নিয়ে কাজ কারবার থাকবে না।
to 39 gram of benzene, its vapor pressure decreases from 650 to 640 mm Hg. তাহলে the depression of freezing point of benzene কত হবে? শোনো, এটা যাই বলুক না কেন, এটা তো বুঝতে পারছো যে এটার ফর্মুলা হবে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, ভ্যান টপের কেস নেই, তাহলে কে এফ ইন্টু এম। ওকে, আমাকে কে এফ বলে দেওয়া আছে 5.12 কেলভিন কিলোগ্রাম পার মোল। ওকে, মোলালিটি বলা আছে, এটি হচ্ছে নাম্বার of moles of the solute SOLUTE. Okay, divided by mass of solvent in kg. তো এখানে বেনজিন কত গ্রাম নিয়েছে? 39 গ্রাম। তার মানে 39 কে 1000 দিয়ে ভাগ করতে হবে, এত কেজি। আর ওপরটাতে তো হচ্ছে মোল। ইউনিট দেখো শেষ পর্যন্ত পড়ে রইবে কেলভিন। কিন্তু এই প্রশ্ন হচ্ছে নাম্বার অফ মোলস অফ সলিউট আমি কিভাবে বার করব? সেটা এই জায়গাটার থেকে বার করব। দেখো এই 650 mmHg পিওর বেনজিনের ক্ষেত্রে ভেপার প্রেসার, সলিউটটা মেশালে 640 তে ড্রপ করে যাচ্ছে, ওই জায়গাগুলোর থেকে আমি বার করতে পারবো। কিভাবে পারবো লক্ষ্য করো। ফ্রম Raoult's law of relative lowering of vapor pressure আমরা কি পাই? P0 minus P by P0, যেখানে P0 হচ্ছে ভেপার প্রেসার of pure benzene, এটা বলেছে 650 mm Hg কোশ্চেনে বলেছে। P হচ্ছে ভেপার প্রেসার অফ সলিউশন, সেটা হচ্ছে 640 mm of Hg। ওকে, আচ্ছা, ইকুয়ালস x2, যেখানে x2 হচ্ছে মোল ফ্র্যাকশন of solute in the solution, equals n2 by n1 plus n2, যেখানে n2 হচ্ছে নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই n1 হলো নাম্বার অফ মোলস অফ সলভেন্ট। কিন্তু এটা যেহেতু ডাইলিউট সলিউশনের জন্য রাউলটস ল অ্যাপ্লিকেবল, তাই n1 টা খুব বেশি। তাহলে আমি বলতে পারি যে n1 প্লাস n2 এটা n1 এর সাথে প্রায় সমান হয়ে যাবে, অর্থাৎ n2 বাই n1 হয়ে যাবে। তার মানে n2 বাই w1 বাই m1 হয়ে যাবে। এখানে w1 হচ্ছে মাস অফ সলভেন্ট, যেটা এখানে বেনজিন। বেনজিনটা কত গ্রাম নিয়েছে জানো? 39 গ্রাম। ওকে, তাহলে 39 গ্রাম। m1 হচ্ছে মোলার মাস অফ বেনজিন, মানে সলভেন্ট যেটা, ইকুয়ালস 12 6 72 আর 6 কে 6, মোট কত হলো? 78। এবার আমাকে এইখানে ভ্যালুগুলো পুট করতে হবে, এই জায়গাটাতে আর এই জায়গাটাতে। ওকে, নেক্সট পেজে চলো।
P0 এর জায়গাতে 650, P এর জায়গাতে 640 ডিভাইডেড বাই 650 ইকুয়ালস n2 বাই W1 এর জায়গাতে 39 আর এখানে বসিয়ে দাও 38, কাটাকুটি হয়ে যাবে 2 হয়ে যাবে, or 10 by 650 into 1 by 2 equals n2, or n2 আমরা পেয়ে গেলাম equals 1 by 130। তাহলে একদম ডেল্টা টি এফ এর যেটা বাকি ছিল সেটা তো আমরা পেয়ে গেছি, এবার জাস্ট পুট করে বার করে ফেলার বিষয়। ডেল্টা টি এফ তাহলে কত হবে, কে এফ এর জায়গাতে ছিল হচ্ছে 5.12, নাম্বার অফ মোলস অফ সলিউট 1/130, আর নিচটাতে ছিল হচ্ছে তোমার 39/1000। ইউনিট সব মিলিয়ে হলো কেলভিন। or delta TF equals 5.12 into 1/130 into 1000/39 equals 512/13 গুণিতক 39। এবার দেখো ছোটখাটো গুণভাগগুলো তো তোমাকে করতেই হবে, যেমন এখানে আসছে তোমার 507 আসছে, আচ্ছা তো এটা 1.009 এরকম একটা কিছু হবে, যেটা কিনা 1.01 লিখলেই তুমি যথেষ্ট। এই প্রশ্নটাও খুব একটা কঠিন নয়, একটু বড় ছিল। আসা যাক আজকের শেষ প্রশ্নে, কোশ্চেন নাম্বার 4 বলছে দ্য ভেপার প্রেসারস অফ পিওর লিকুইডস এ এন্ড বি আর 400 and 600 mm Hg respectively, যথাক্রমে 298 Kelvin. On mixing the two liquids, the sum of their initial volumes is equal to the volume of the final solution. দেখো এটাকে আমি রেড দিয়ে ব্র্যাকেটে লিখেছি, তার কারণ এখান থেকে আমি কিছু সিদ্ধান্ত নিতে পারছি যে ডেল্টা ভি মিক্স 0, তার মানে হচ্ছে এখানে একটা আইডিয়াল সলিউশনের কথা বলা হয়েছে। হলো, বলছে দ্য মোল ফ্র্যাকশন অফ লিকুইড বি ইজ 0.5 ইন দ্য মিক্সচার। তাহলে তিনটে জিনিস বার করতে হবে, দ্য ভেপার প্রেসার অফ দ্য ফাইনাল সলিউশন, দ্য মোল ফ্র্যাকশনস অফ কম্পোনেন্টস এন্ড বি ইন ভেপার ফেজ। কথাটা ভালো করে বুঝবে, ভেপার ফেজে চারটে অপশন দিয়েছে। এত বড় প্রশ্ন, চলো আমি একটা ছবি এঁকে বোঝাই, তাহলে হয়তো তোমার বুঝতে সুবিধে হবে। মনে করো এই হচ্ছে সলিউশন, ওকে, সলিউশন অফ এ এন্ড বি। মনে করো এর উপরে একটা ঢাকা দেওয়া আছে, এখানে ভেপার আসছে, তাহলে এই ভেপারটার মধ্যেও কিন্তু এ আর বি রয়েছে। প্রশ্নে বলে দিয়েছে যে এই মোল ফ্র্যাকশনটা হলো 0.5। কোথায় বলে দিয়েছে, এই যে এটা আমি দাগ দিয়ে রেখেছি, এইখানে বলে দিয়েছে the mole fraction of liquid B is 0.5। ওকে, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, মোল ফ্র্যাকশন অফ A in the solution equals 1 minus 0.5 equals 0.5। ওকে, তাহলে from Raoult's law of vapor pressure আমরা কি পাবো, P equals XA PA0 plus XB PB0।
এক্স এ তো 0.5, পি এ হচ্ছে ভেপার প্রেসার অফ পিওর এ, যেটা হচ্ছে 400, আর বি এরটা হচ্ছে 600। জাস্ট পুট করে দাও। বি এরও হচ্ছে 0.5 মোল ফ্র্যাকশন, 600 ইউনিট দেওয়া আছে এমএমএইচজি, যোগ করলে 200 প্লাস 300 হবে 500, 500 এমএমএইচজি। যে তিনটে জিনিস জানতে চেয়েছে তার মধ্যে একটা কিন্তু আমি পেয়ে গেলাম, তার মানে এ আর বি ভুল, এটা আমি দেখতে পাচ্ছি। এবার সি আর ডির মধ্যে কি হয় ব্যাপারটা এটা। তোমাকে বারটা কি করতে হবে, এই জায়গাটাতে এ এবং বির মূল ফ্র্যাকশন ধরা যাক ওয়াই এ এবং ওয়াই বি কত, জাস্ট সেটা বার করতে হবে। বার করার রাস্তা কি, ফ্রম ডাল্টনস ল অফ পার্সিয়াল প্রেসার আমরা কি পাই, যে পি ইকুয়ালস ওয়াই এ ইন্টু পি প্লাস ওয়াই বি ইন্টু পি। Again, from Raoult's law of vapor pressure আমরা কি পাই, P equals x a p a 0 plus x b p b 0। এবার তুমি এই দুটোকে কম্পেয়ার করো, কম্পেয়ারিং 1 and 2, কম্পেয়ারিং 1 and 2 we get কি পাবো আমরা, দেখো লক্ষ্য করো, y এ p যেটা সেটাই কিন্তু হচ্ছে x এ p a 0। তাহলে আমরা বলতে পারি ওয়াই এ ইন্টু পি ইকুয়ালস এক্স এ ইন্টু পি এ 0, और ওয়াই এ ইকুয়ালস এক্স এর ভ্যালু 0.5, পি এ 0 বলেছিল 400, পিটা আমরা বার করেছিলাম 500। ওকে, তাহলে এখানে পাবে কত, 0.1। তাহলে ওয়াই বিটা কত হবে, 1 মাইনাস ওয়াই এ, তার মানে 0.6। এখানে তুমি আর একটা অ্যান্সার পেয়ে গেলে, যেটা কিনা অপশন ডি তে আছে। তাহলে অপশন ডি হলো উত্তর। আশা করি ভালোভাবে বুঝতে পেরেছ, এবং আবারও বলি যে মন দিয়ে কপি করবে এবং না দেখে করার চেষ্টা করবে। এই অভ্যাস না করলে ফিজিক্যাল কেমিস্ট্রির অঙ্ক তুমি কিভাবে করবে। থ্যাংক ইউ ভেরি মাচ, দ্যাটস অল।